মানুষ জীবন যতটুকু এর চেয়ে বেশি মানুষের চাহিদা, ঠিক না? চাহিদা কি জীবনের চেয়ে বেশি না? না বেশি না? হ্যাঁ সত্য তো। কয় 100 বৎসরের লিগা বলে লিজ নিছে। কয় বৎসর? অথচ ওরে যদি জিজ্ঞেস করি তুই বিকালে বাজবি, কয় 1 মিনিটের নাই ভরসা। লিজ লইছে কত? যে নিজে বলতেছে 1 মিনিটের না। গান গায় নাই কে? ফিরুজ শাহী, ঠিক না? এই গান গাওয়ার সময় তো মারা গেছে গাজীপুরে। টান দিছে আর আরেক দিক দিয়া ফেরেশতা সুতা টান দিছে। সে টান দিছে গানে, আজরাইল টান দিছে সুতায়। সীমানা পর্যন্ত যাইতে দেয় নাই, ওইখানে পড়ছে ওইখানে মরছে। 1 মিনিটের নাই ভরসা। ও লিজ নিছে কত বৎসরের? তো জীবনের চেয়ে আশা বেশি তো। হ্যাঁ কয় গুণ? হ্যাঁ জীবনের চেয়ে মানুষ চায় বেশি, ঠিক না? কি চায়? চায় বেশি। খরচের চেয়ে কামায় বেশি, ঠিক না? মনে হয় এটা ঠিক না? ঠিক না? ঠিক ঠিক ঠিক, এটাই ঠিক। এই মহল্লায়ও পাওয়া যাবে 1 ঘন্টার বিক্রি 1 দিনের খাওয়ানোর খরচ হয়ে গেছে। যা লাভ হয়েছে একদিন চলে যাবে, কিন্তু হয় কয় 12টার আগে বন্ধ করবো না, ঠিক না? সারা মহল্লার কাস্টমার যদি এর দোকানে আয় পড়ে, দরকার হইলে আরো কর্মচারী 20 জন রাইখালো, 24 ঘন্টা চালানো। বয়া থাকতে থাকতে জান দরকার হইলে দিয়া দিমু। কি দিয়া দিমু? জান দিয়া দিমু। বয়া থাকতে থাকতে কি করমু? জান দিয়া দিমু। তারপরও দোকান বন্ধ রাখমু? কি রাখমু? তো মানুষ জীবনের চেয়ে চায়। এই জন্য আল্লাহ মানুষকে বলছে, এই জন্যই আল্লাহ মানুষকে বলছেন যে তুমি কামাই বাপ, তোমারে পুরা খাইতে দিমু না। কি যতটুক কামান অতটুক খান? কতজনে তো কামায় খাইতেও পারে না। কি ডায়াবেটিস হইলে, মিষ্টি, হার্টের সমস্যা হইলে, চর্বিওয়ালা গোস্ত, আল্লাহ বলে কামাবো খাইতে দিব না। কামাইবা কিন্তু খাইতে দিব। বানাইবা বেশি দিন থাকতে দিব না। পারবা না? না দিবই না। একটা হলো পারা আর একটা হলো না দেওয়া। যত সুন্দর বানাও বেশি দিন থাকতে, যতই জমাও পুরা ভোগ করতে দিব। আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্য যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কেনর জবাব দিতেছি? আল্লাহ পাওয়ার জন্য দিয়েছেন, রসুলকে পাওয়ার জন্য দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য দিয়েছেন। আর কঠিন করেন না, সহজ করছেন। সহজ। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে। আফসোস যদি আমার উম্মত, আমার জাতি, আফসোস আমার জাতি যদি জুমার সময় মাগরিবের নামাজে বীর করত, জুমার মতো যদি ফজরের নামাজে বীর করত, জুমার মতো যদি আসরের নামাজে বীর করত, জুমার মতো ফজরের নামাজে যদি বীর করত, তাহলে 7 বার আজির আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়তে দেরি জাহান্নাম থেকে মুক্তি দিতে দেরি করতেন না।
সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মরতো তাহলে শাহাদতের মৌত মিলত। আর শাহাদতের মৌত যার মিলছে, শাহাদতের মৌত যার মিলছে, সে কোথায় যাবে? তাহলে জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার পাইত। আবার মাগরিবের পরে যদি 7 বার পড়ত, আবার যদি আসরের নামাজ বাজমাত পড়ত, তাহলে যে ফজর আর আসর বাজমাত পড়লো সে যেন জান্নাতের ভিতরেই আছে। যেমন পুষ্কুনিতে ডুব দিয়া থাকলে কোথায় থাকে? কোথায়? পুষ্কুনিতেই আছে, ঠিক না? কিন্তু একটু পরে যখন বাইসা উঠবে তখন উপরে চলে আসবে, ঠিক না? সত্য এরকমই, মরবে যেদিন ওই দিন জান্নাতের ভিতরে যেয়ে উঠবে। আল্লাহ রসুল বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়লো ফজর আর আসর, সে যেন জান্নাতের ভিতরেই আছে। কিন্তু এখন ডুব দিয়ে আছে, মরার পরে বাইসা উঠবে। এই জন্য আসেন, আসেন, আমার কথা যদি বুঝে এসে থাকে, শিখি আল্লাহকে কিভাবে সহজে পাওয়া যায়। যুবক, মাইনা নাও আমার কথা। তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য, তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য, তোমার যৌবন রসুলকে পাওয়ার জন্য, নারীর নারীত্ব আল্লাহ পাওয়ার জন্য, নারীর নারীত্ব জান্নাত পাওয়ার জন্য, নারীর নারীত্ব রসুলকে পাওয়ার জন্য, পুরুষের পুরুষত্ব এটার জন্য। 3 জিনিসের জন্য আমাদেরকে সবকিছু দিছেন। বললাম না কেন দিছেন, একটু চিন্তা করা দরকার। চিন্তা করলে বাহির হয়ে আসবে এই 3টাই, আল্লাহ, রসুল, জান্নাত। যেখানে সব মিলবে। দুনিয়ায় চাহিদা আছে, কিন্তু বয়সে লাগুর পায় না। বয়সের ফিতায় কুলায় না। বয়সের ফিতা শর্ট, জান্নাতে বয়সের ফিতা শর্ট হবে না। চিরদিনের জীবন। সমুদ্রে হায় পদ্মার ইলিশ, এখন তো বাজলে ঘেরান হয় না। আমাদের ছোটবেলা যখন দেখতাম মুরব্বী স্বীকৃতি দিবে, এক ঘরে বাজলে পুরা গ্রামে খবর হইতো। এক ঘরে যদি ইলিশ বাজত, পুরা গ্রামে সুগ্রাম ছড়াইতো। সবাই বলতে পারতো ওই বাড়িতে ইলিশ বাজে। এত মজাদার ইলিশ। কিন্তু পদ্মা কোনোদিন খায়া দেখলো না যে ওর ইলিশের মজা কত। গরু কোনোদিন খায়া দেখলো না যে ওর গোশতের চাপে মজা কত। কি গিরিলে মজা কত, ঠিক না? কাবাবে মজা কত, ঠিক না? সুতা কাবাবে মজা কত, খায়া দেখছে? হায় হায়, চোষা আম গাছ কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় স্বাদ কত। ল্যাংরা আম গাছ কোনোদিন খায়া দেখলো না যে ল্যাংরার মজা কত আর গ্রান্টি। হাড়িভাঙ্গা কোনোদিন গাছ খায়া দেখলো না যে হাড়িভাঙ্গা কয় কারে, ঠিক না? আমরুপালি কোনোদিন ওর গাছ খায়া দেখলো না যে আমরুপালি জিনিসটা কি। আমরা খাইতেছি আর আঙ্গুল চষতেছি, ঠিক না? কেন আমাদেরকে দিলেন? পায়ে হাত রেখা বলি, যুবক, সব কিছু দেওয়ার উদ্দেশ্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য দিলেন। কাকে পাওয়ার জন্য? তোমাকে যা দিছে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছে। ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, ওই আখিরাত পাওয়ার জন্য দিছেন, ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন, ওই আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, ওই রসুলকে পাওয়ার জন্য দিছেন। খোদার কসম, তোমাকে আমাকে যা দিছে
আমি গনাইতে পারি, বললাম না সেঞ্চুরি পুরা করে দিতে পারি, কিন্তু সময় লেগে যাবে, রাত পার হয়ে যাবে। আরো চেষ্টা করলে আরো লম্বা শোনানো যায় যে আল্লাহ দিছেন কি। আল্লাহ তো বলেই দিছেন কোরআনে, আমি আর কয়টা গনাবো। আল্লাহ কোরআনে বলছে তুই যদি গলতে বসিস তাহলে তোর জীবন শেষ হবে, দুনিয়ার জীবন শেষ হবে, আমার দেওয়া গয়না শেষ করতে পারবি না। তোমাদেরকে একটা প্রমাণ দেই, মানবে? অবশ্যই এখানে শিক্ষিত লোক আছে, ঠিক না? আচ্ছা, চোখের ওজন কতটুকু? বড় কত? চোখটার ওজন কতটুকু? আরে বলো না। আচ্ছা, একটা আন্দাজা বলো, 1/6 মাইনা নিলাম, ঠিক না? 1/6, ঠিক না? বড় কতটুক? এতটুক, ঠিক না? দেখতেই তো দেখা যায় কতটুক বড়, ঠিক না? চোখের ডাক্তার দুনিয়াতে কয় লক্ষ? মাইনা নিলাম 10 লক্ষ, ঠিক না? মাইনা নিলাম, ঠিক না? গবেষণা কতদিন চোখ নিয়া? কতদিন? কমসে কম তো 200 বছর হবে। আচ্ছা, মাইনা নিলাম 200 বাদ দিলাম, 100 বছর তো হবে। আচ্ছা, 100 বাদ দিলাম, 50 বছর তো হবে না? এটাও কম হয়ে যায়, ঠিক না? কেন বাংলাদেশি তো স্বাধীন হয়েছে পড়ায় 53 বছরের কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, 100 বছর তো হবেই। চোখ নিয়া কি কত লক্ষ? 10 লক্ষ। গবেষণা করতেছে কি নিয়া? ওজন কতটুক? বড় কতটুক? 100 টাকার কতটুক বড় হবে, ঠিক না? কি চড়াই পাখি রানলে আর জলই কতটুকু হইব, ঠিক না? কি এটা তো 1.5 কেজির মুরগি না, ঠিক না? কি চড়াই পাখি রানলে কি জল বেশি হয়? ও ওজনই কতটুকু আর জলই কতটুকু হইব, ঠিক না? বেশি দিলে তো চড়াই পাখি পাওয়া যাবে না, ঠিক না? হ্যাঁ, তো চোখ ওজন হইল 1/6, তাহলে এটার বড় কতটুক, ঠিক না? গবেষণা কত বছর? কতজনে? আজ পর্যন্ত কোথাও লেখা পাইছো যে চোখের গবেষণা শেষ? যদি ডাক্তারে জিজ্ঞাসা করি গবেষণা কতটুক হইল, তো মুস্কি হাসি দিয়া বলবে করতেছি, বলতে পারবো, শেষ কোনোদিন হবে না, এটাই সত্য। তাইলে এতটুক চোখে যে আল্লাহ এরকম জাদু বসায় দিছে, জাদু কি প্রযুক্তি। এইবার ভাবো, বাকি অঙ্গ বাদ দিলাম, বাকি অঙ্গ, প্রত্যেক অঙ্গের কিন্তু ডাক্তার ভিন্ন ভিন্ন আছে, কোনোটারই কোনো কিনারা পায় না, আর কোনোদিন পাবে না। তোমাকে আল্লাহ এরম করে যে সাজাইলো কেন? ওই 2-3টা কারণ। আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর রসুল পাওয়ার জন্য, আর ওই জান্নাত পাওয়ার জন্য। বলবেন এটার আরেকটা যুক্তি দেন, আরেকটা যুক্তি দিতেছি। যদি এটা না হইতো তাহলে তোমাকে 3-3বার আল্লাহ পছন্দ করতেন না। কি কয়বার পছন্দ করছে? তুমি তো একবার পছন্দ করেই জান দিতে চাইতেছো, ঠিক না? মা বাপ না মানলে গলায় পাড়া দিতে চাইতেছো, ঠিক না? আবার পুরা ঘর আন্দার করে ফেলতেছো, ঠিক না? আমি থাকমু তুমবো কি, ঠিক না? বাকিটা কইলাম না আর কি। আমি জীবন কাটামু তুমবো কি, ঠিক না? আমারটা আমি বুঝবো, ঠিক না? বাপেরে মায়েরে গাল্লে এক করে ফেলতেছে, ঠিক না? অথচ তুমি জানো ওই সময় মাটি কি বলতেছিল?
তুমি যখন মা বাবার লোকে বড় বড় চোখ করতেছিলা আর চিল্লায় আন্দার করতেছিলা আর মা বাবার গলায় পাড়া দিতেছিলা আর আলটিমেটাম দিতেছিলা যে হয়তো তুমি করে মেরালাম নাইলে আমি মরে যাবো, জমিন কি বলতেছিল জানো? ভালো মতে শোনো, কিন্তু জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটের ভিতরে নিয়ে আনেন। ভালো মতে লেখা রাখো, জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটে নিয়ে নিব, পেটে। ও কার সামনে চোখ বড় করে? আপনি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আপনি ওসিয়ত করছেন, আপনার ওসিয়তের সামনে আপনার মুসির সাথে যার ব্যাপারে আপনি ওসিয়ত করছেন, আপনার মতো আল্লাহ এক ফোঁটা পানির থেকে তৈরি কইরা সাজায়া এত কিছু দিয়া যৌবন দিয়া ওকে ফুটায়া তুললেন। আজকে ও গোলাপকে হার মানায়া দেয়। মানুষ গোলাপকেও এতটুকু জান দেয় না, ওকে দেখা যেরকম জান দিতেছে। আপনার ওসিয়তের সামনে চোখ বড় করে আমাকে হুকুম দেন না আমি ভিতরে নিয়ে আনি। বাইচা গেছো তোমরা, আল্লাহ হুকুম দেয় নাই। আমার কথাটা মনে রাখো, পায়ে ধরা কই, কোরআন শুধু শুধু বলে নাই ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবার ব্যাপারে কোরআন লম্বা বলছে, জমিন বলতেছিল অনুমতি দেন না। তো তোমাকে তোমার পছন্দের যদি এত দাম থাকে, আল্লাহ তোমাকে 3 বার পছন্দ করছে। কয়বার? 3 বার। একবার মানুষ রূপে। কি কে বানাইছে মানুষ আমাদেরকে? কার পছন্দে মানুষ? হ্যাঁ, দ্বিতীয় মুসলমান। কার পছন্দে? কার? এর চেয়ে বড়টা হলো উম্মতে মুহাম্মাদি। কি উম্মতে? উম্মতে আজকে বুঝে আসে না, কালকে বুঝে আসবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মরবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু, চিরদিন সুস্থ। ফালা তামরাদু আবাদা, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নেয়ামত জান্নাতের কমবে না। না না পেশাব আছে না পায়খানা আছে। লা ইয়াবুলু ওয়ালা ইয়াতাকাব্বাতু, পেশাবও নাই পায়খানাও নাই। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে? 200। কয় আইটেম আছে দুনিয়ার বুপে? আমাকে তো বুপ চিনাইতে হবে না। তোমরা গুলশানের বুপে খাও, নাইলে বনানীর খাও, নাইলে ধানমন্ডির খাও, ঠিক না? অথবা আমাকে তো চিনাইতে হবে না, আমি তো 7 স্টারের বুপ দেখছি। আল্লাহ তো দুনিয়া আমাকে কম দেখায় নাই। কম দেখায় নাই আল্লাহ আমাকে। কিন্তু জান্নাতের বুপে এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। মানুষে পাক করবে না, বাবরচি পাক করবে না। যে আল্লাহ কুদরত দিয়া তোমাকে আমাকে বানাইছেন, ওই আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। কেমন মজা হবে! ওই জান্নাত পাওয়ার জন্য দিছে। চলো, 11টা বেজে গেছে, আর লম্বা করতে চাইতেছি না। চলো আজকের থেকে অঙ্গীকার করি, আজকের থেকে চিন্তা করি যে আল্লাহ আমাকে এত কিছু কেন দিলেন। নিঃসন্দেহে কোনো কারণ হবে। কোরআনও বলে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি এত কিছু দিলাম অনর্থক? হ্যাঁ,
এত কিছু দিলাম অনর্থ। তুমি সামান্য কয়েকদিন পিছে বুইরা কি সামান্য কিছু খরচ কইরা, তাও কাগজ কি স্যাক খাইলে তুমি সইতে পারো না, তোরে প্যাকেট করে বাড়িতে পাঠায় তুমি, আর পাঠায়ও দেয়, ঠিক না? না পাঠায় না? না পাঠায় না? মিন্নির কি অভাব আছে নাকি বাংলাদেশে? মনে হয় বোঝো নাই। আবার তোমাকে মতো পুরুষের ভিতরেও আছে এরকম, বাংলাদেশে শত কাহিনী না হাজারো কাহিনী পর্যন্ত কইটা গেছে, ঠিক না? হ্যাঁ, প্রেমিকাকে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে, না পাঠায় নাই? কেন? ওই একটু আগে যেটা বললাম এটার জন্য মেরে দোস্ত। আল্লাহ বলে তোমাকে এত কিছু দিলাম অনার্থক না। তাহলে আমার কথা সত্য, আজকের থেকে প্রথমে তওবা করি মসজিদে বসা, যে এতদিন ভুল হয়ে গেছে, আসলে পাওয়া দরকার ছিল আল্লাহকে। আর এটাও শুনে রাখো, আল্লাহকে যে পাইল, আল্লাহর রসুলকে যে পাবে, দুনিয়াতে আল্লাহ ওয়াদা করছে হায়াতান তাইয়্যিবা, তোমার পছন্দের বাহিরে আমরা কিচ্ছু করব না, না 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 না। তুমি যেটা পছন্দ করবে ওটি আমরা করব, তোমার পছন্দেরটা তোমাকে দিব, যেটা পছন্দ করবে ওটা তোমার। কিন্তু শর্ত হলো আল্লাহ পাইতে হবে, আল্লাহ আল্লাহ রসুল, জান্নাতের অধিকারী হইতে হবে। তোমার পছন্দের বাহিরে যাবে না, আল্লাহর ওয়াদা। কোরআন বলতেছে হায়াতান তাইয়্যিবা, আবদি কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, ফাইন আসাইতানি ফীমা উরিদ উতঈবুকা ফীমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, ফাইন রাদিতা বিমা কাসসামতু লাক আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাকা ওয়া তাকুনু ইনদি মাহমুদা, ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ফুত্তানি ফারতাকা কুল্লা শাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ চার সত্তা। অল্প কয়েকটা শুনাইলাম, তর্জমা করলাম না, সবগুলার অর্থ একটাই। আল্লাহ বলে আমাকে পাইলে সব পাওয়ায় দেব। এই জন্য চলো আজকে আমরা সবাই তওবা করি মনের থেকে, যে ভুল হয়ে গেছে, আল্লাহ তওবা করলাম। রাজি? কে কে রাজি? তাইলে কিন্তু মসজিদে বৈশা আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে বৃষ্টির পরিবেশ বলতেছে তওবা এখন দোয়া এখন কবুল হবে। তাইলে আল্লাহকে বইলা দিই, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মনের থেকে বলি আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের মা বাবারটাও মাফ করে দেন, পুরা উম্মতের গুনাহ আজকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতেরটাও মাফ করে দেন। নামাও, আজকের থেকে অঙ্গীকার করি, একটা করলেই হবে। একই 100, একই এক তীর দুই শিকার, এক তীর শিকারও দুটা হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। বরং ওইখানে 2 শিকার না 3 শিকার। তীর কয়টা? শিকার হবে কয়টা? হ্যাঁ, যদি না হইতো আগে দলিল দিয়া লই। ওই মক্তবের ছাত্র নিয়ে আসলে মক্তবের 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি কি? 3 নম্বরটা দলিল দিলাম। দ্বিতীয়, আল্লাহ রাজি, রসুলও আল্লাহ রসুলও, একের ভিতরে 100।
এক তীর তিন শিকার। নাইলে আল্লাহ কেন বলতেন সালুহা সালুহা সাইলুল আমাল, নামাজ ওকে জীবন ওকে। আজকের থেকে অঙ্গীকার করি যে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। ফজর, মাগরিব, আসর, এশা, জোহর কোনো অবস্থায় ছাড়বো ছাড়বো। কে ডাকে? আল্লাহকে। হায় হায় যুবক, তোমাদের পায়ে ধরি, আজকা যায় নেটের ভিতরে 99 নামের অর্থ দেখো, একটু পায়ে ধরি, একবারের লেগে হইল দেখো, তাইলে তুমি বুঝবা তোমাকে কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি দারাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায় সাড়া দিলে তুমি কার ডাকে সাড়া দিলা, আর সাড়া না দিলে তুমি কার ডাককে বুড়া আঙ্গুল দেখাইলা। একটু ভাবো, কার ডাককে তুমি অ্যাবাউট করলা, বুরুক্ষেপ করলা না, ডিনাই করলা, কার ডাককে? তারপরও যে যুবক তুমি বেঁচে আসো, হায় হায় সেজদায় জীবন কাটায় দিল, কম হবে কম। একটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য শুনায়া দিতেছি। এই উম্মত যখন সেজদায় যায়, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, তো ফেরেশতারা বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি, ও যদি জানতো কার কুদরতি পায়ে কার সাথে কথা বলতেছে, যদি জানতো, তাহলে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মাথা উঠাইতো না। লাউ ইয়ালামুল মুসাল্লি মাইয়ুনাজি, ও যদি জানতো কার সাথে কথা বলে, কিয়ামতের সকাল পর্যন্ত ওকে কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না। ও তো দেখে না, বোঝে না যে কার সাথে কথা বলতেছে। কি অনেক সময় পরিচয় জানলে হাতের থেকে মোবাইল করা যায় না, প্রথম তো অপরিচিত মনে করা খুব কইছে, ঠিক না? একটু পরে ওই পাশে বাইসা আসছে, চিনস আমি কে? আমি কিন্তু ওসি সাহেব। চিনস আমি কে? আমি কিন্তু এসপি সাহেব। চিনস আমি কে? আমি কিন্তু ডিবি অমুক। চিনস? শুনতে দেরি, মোবাইল বয়ের ঠেলায় পড়ে যেতে দেরি হয় না, ঠিক না? কিন্তু হ্যাঁ, মানুষের চোখ দেখা জান দিছে, বিষের বোতল ডকডক ডকডক পান করছে, ঠিক না? 14 তারিখে ফুল লইয়া পিস পিস ঘুরছে, ঠিক না? হোটেলে খাওয়ায়া মায়া পার্সেল দিয়া, হ্যাঁ পারে নাই কলজাটারে ভুনা কইরা প্যাকেটে বইরা দিয়া দিতে যে বাড়িতে নিয়ে খাইস, তারপরও আমার একটু লেখা দে I.U, ঠিক না? তো মানুষের গঠন সবচেয়ে সুন্দর কেন? আজকে শুধু কেন গণামু, কেন
পরে যায় বলবো, কথা লম্বা হবে না, অল্প সময় হবে। আমার বিশ্বাস এতটুক দিয়ে বুঝে আসবে। কেননা বাহিরের পরিবেশও বলে, ভিতরের পরিবেশও বলে। সারাদিন প্রচন্ড গরম ছিল, মাশাআল্লাহ এখন বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একটু ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? মনে হয় আজকের আয়োজন বিলকুল কবুল। কবুল। এখনো কিন্তু বৃষ্টি টুপটুপ হয়ে পড়তেছে, মনে হয় সামনে আরো বেশি পড়বে, মনে হয় যা বাপ চক্কর দেখতেছি। আজকের ঘুমটাও মজায় হবে। আর বৃষ্টির সময় দোয়া কবুল হয়, এটা কবুলিয়াতের সময়। তো বুঝাইতেছিলাম যে সৃষ্টির ভিতরে আমি সেরা কেন, সুন্দর কেন, আমার গঠন সবচেয়ে সুন্দর কেন, দুনিয়ার আধিপত্যটা আমাকে উঠায়া আল্লাহ দিলেন কেন? দুনিয়ার আধিপত্য কিন্তু আল্লাহ আমাদেরকে দিছেন। যদিও হাজারো প্রাণী আছে, কিন্তু কারো কাছে দুনিয়ার আধিপত্য নাই। বলো, কোন দেশের প্রেসিডেন্ট সিংহ, কোন দেশের প্রেসিডেন্ট বাঘ, কোন দেশের প্রেসিডেন্ট চিতাবাঘ, কোন দেশের প্রেসিডেন্ট হাতি? সারা দুনিয়ার রাজত্ব কার কাছে? কেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে দুনিয়ার সবকিছু তোমার জন্য তৈরি। একটু চিন্তা করো, কেন কেন চিন্তা করো, দুনিয়ার আধিপত্য তোমাকে কেন দিলাম? মানুষ কাউকে কিছু দেয় তো কারণ থাকে, ঠিক না? ঠিক। তোমাকে যে চাকরিতে রাখলো কারণ আছে তো, না কারণ নাই? আছে না? না খালি চেহারা দেখা? তাহলে আল্লাহ কারণ কি যে আমাকে দুনিয়ার আধিপত্য উঠে দিলেন? দুনিয়ার সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কেন দিলেন ভোগ অধিকার? গনাইলে কিন্তু সারা রাত্র চলে যাবে। আমি গনাইতে পারি, সেঞ্চুরি পুরা করে দিতে পারি, কিন্তু এত সময় হাতে নাই। গনাইলে সেঞ্চুরি পুরা করে দিতে পারি যে আল্লাহ এত কিছু আমাদেরকে কেন দিলেন? দুনিয়ার আধিপত্য উঠায় দিলেন, ভোগ অধিকার দিলেন, সমগ্র সৃষ্টিকে দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন। আমাকে কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি তৈরি করলেন মাত্র 6 দিনে। আমাকে একা তৈরি করতে সময় নিলেন 9-10 মাস। কি আমরা সব 10 মাস মার পেটে ছিলাম না? সব সৃষ্টি তৈরি করতে কয়দিন? কয়দিন? 7 আইয়াম। সব সৃষ্টি কিয়ামতের সকাল পর্যন্ত শত সৃষ্টি আমাদের সামনে উন্মোচিত হবে। সব আল্লাহ 6 দিনে তৈরি করে রেখা দিয়েছেন, কিন্তু আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। সবাইকে তৈরি করছেন 2টা অক্ষর দিয়া, আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। প্রত্যেকটার পরে চিন্তা করেন কেন কেন করলেন? এই জন্যই বলছিলাম শুরু, যে চিন্তা করলে আশা করি আমাদের প্রত্যেকের বুঝে আসবে, আর যদি চিন্তা না করি তাহলে বুঝে আসবে না। চিন্তা করলে বোঝা সহজ, চিন্তা না করলে বোঝা সহজ হবে না। এই জন্যই আমি শুরু করছি কেন দিয়া। কেন? একটু চিন্তা করা উচিত যে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন কেন?
সবাইকে অস্তিত্ব দিছেন, যা দেওয়ার একবারে দিয়া, যা দেওয়ার খলাকাল খালকা সুম্মা হাদা, যা দেওয়ার একবারে দেওয়া দিছেন। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, চিকচিক করতে দেরি করে না, মুরগির বাসা বলতে দেরি করে না। কিন্তু আমার আম্মা বলতেই 2 বছর লাগে, আব্বা বলতেই 3 বছর লাগে, ঠিক না? আর ওটা বাইরেই কি কয়, চিকচিক, ঠিক না? ওটা বাইরেই খাদ্য চিনে, ঠিক না? ওটা বাইরেই চিল চিনে, দুশ্মন চিনে। ওটা বাহির হয়েই মা ডাক দিলে ডানার নিচে ঢোকে, ঠিক না? ওটা বাইরেই দৌড়ানি শুরু করে, ঠিক না? আর আমার হাঁটতেই লাগে 3 বছর, দাঁড়াইতেই লাগে 3 বছর, ঠিক না? এত সুন্দর করে আমারে সাজাইলেন কেন? আমাদেরকে একবারে দিয়া পাঠান নাই, অস্তিত্ব দেওয়ার পরে আস্তে আস্তে সাজাইছে। কি আস্তে 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 আস্তে? কেন? এটা সৃষ্টি সেরা, এটারে সাজায়া এমন দাঁড় করাইতে হবে কি যেন দেখা ওড়না গলায় নিয়া না পাইলে জ্বলতে চায়, ঠিক না? এরম করে সাজায় দাঁড় করাইতে হবে। কেন? যুবকরে এত দামি যৌবন দিলেন কেন? যৌবনের দাম কত বলো? আরে বলো না, যৌবনের দাম কত? কয় টাকা দাম? কিচ্ছু তো কয় না, দিই ফিডার খায় মানে। যৌবনের দাম কত? আচ্ছা বুড়ারা বলেন না যৌবনের দাম কত? অমূল্য, ঠিক না? বোঝা গেল সমগ্র জগতের রত্ন ভান্ডার এক জায়গায় করলো, এক যুবকের যৌবনের দাম হবে না। অমূল্য যৌবন দিলেন কেন? পুরুষকে পুরুষত্ব দিলেন কেন? নারীকে নারীত্ব দিলেন কেন? কি পুরুষত্বের দাম কত? নারীত্বের কিভাবে বোঝা যায়? তৃতীয় লিঙ্গ দেখলে বোঝা যায়, ঠিক না? তৃতীয় লিঙ্গ বোঝো? না বোঝো না? বোঝো তো? আরে বোঝো, দেখলে বোঝা যায় যে আল্লাহ আমাকে কত দামি জিনিস দিছেন। কেন দিলেন? কেন দিলেন আল্লাহ? এত কিছু আমাকে কেন দিলেন? আসল কথায় চলে আসি, যা কিছু দিছেন শুধু দুনিয়া দেন নাই, আখেরাতটাও দিয়া দিছেন আমাদেরকে। ফেরেশতারা চাইছিল আল্লাহর কাছে যে আমাদেরকে আখেরাতটা দিয়া দেন, মানুষে দুনিয়াটা দিয়া দেন। তো আল্লাহ এক ধমক দিয়া বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। অকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে শুধু হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসের শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা? বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিয়া দিছি, আখিরাতও দিয়া দিছি। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে, তাইলে আমরা কোন কামের, আমরা কি করব? আল্লাহ বলে দিছে, আনতুম তাস্তাকদিমুনাহুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে, সেবা। যুবক, তোমাকে আল্লাহ ফেরেশতা তোমার সেবা করে, আমার সেবা করে।
24 ঘন্টা সেবা করে, সেবা ছাড়াও ওভারটাইম করে। ওভারটাইম বোঝো? তাও বেতন সারা করে। কি ডিউটি তো করেই, আবার ডিউটি ছাড়াও দেখামু। মাগরিবের পরে যদি কেউ সূরায়ে হাসরের 3 আয়াত পড়ে তো ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আবার ফজরের নামাজের পরে যদি পড়ে তাইলে সূর্য ডুবা পর্যন্ত দোয়া করতে থাকবে। এটা ডিউটি ছাড়া। তুমি যদি ঘর থেকে বাহির হওয়ার সময় আয়াতুল কুরসি পড়া বাহির হও তো তোমার সাথে বডিগার্ড আছে, তারপরও রিজার্ভ ফোর্স এক্সট্রা আলাদা 70 জন ফেরেশতাকে তোমাকে সুরক্ষিত করার জন্য সাথে দিয়ে দিবে। তুমি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া ঘুমাও তাইলে সুরক্ষার জন্য ফেরেশতা আছে, তারপরও একজন এরকম পাঠায়া দিবে, যদি আকাশও ভাঙ্গা পড়ে তাহলে সব মারা গেলেও তুমি বেঁচে যাবে, তোমার উপরে পড়বে না। এটা হলো এক্সট্রা ফোর্স যদি তুমি সেবার জন্য নিতে চাও। আরো আছে। কেন এত কিছু তোমাকে আমাকে কেন দিলেন? বিজ্ঞান বলতে পারবে না যে গরুর চোখের ভিতরে ক্যামেরা কয়টা আছে, বললেও বলবে একটা আছে। কয়টা? 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 তোমার এক চোখে ক্যামেরা আছে 13 কোটি। এতটি ক্যামেরা দিল কেন? 2 চোখে 26 কোটি ক্যামেরা। কি 2 কোটে? তোমরাও মাঝে মাঝে কও কিন্তু, ঠিক না? কই গেলি তুই, কি আন্দা নাকি? মনে হয় বোঝো নাই, ইশারায় বুঝছো কিন্তু চুপ করে রইছ, বুঝছো না? আচ্ছা বাইঙ্গেই কয়ে দিই, কই লাগাইলি তুই, কি আন্দা নাকি? ঠিক না? কি তোর আল্লাহ চোখ দেয় নাই? কি দেখা পিছে পড়লি, ঠিক না? হ্যাঁ বলো না। কিন্তু ওই দিকে গেলে আবার আরেক দিকে হারায় যাবে। মানুষের 3 ভাগের 1 ভাগ জীবন কেটে যায় বাচপানে। কি বাচপান বোঝো? বাচ্চা অবস্থায়, ছোট না প্রাপ্ত বয়স্ক হইতে 3 ভাগের 1 ভাগ কেটে যায়। 15 বছর লাগে, 3 ভাগের 1 ভাগ শেষ। আবার 1 ভাগ কেটে যায় মাতলামির মধ্যে, পাগলামির মধ্যে। কি কি ওটা হলো যৌবন, ওটা হলো জওয়ানি নে মজনু বানায়া, যৌবনে পাগল বানায়া দিছে। বাড়িওয়ালারও কয়, বন্ধুরাও কয়, সবতে কয় কি দেখা তুই এরকম পাগল হইলি? তো জবাব দেয় কি, দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है। দিল লেগে গেছে দেওয়ালের লগে পরি দিয়ে কি করব? ঠিক না? এটা পাগলামি না? কি পাগলামি না? মনে হয় এরা বোঝে নাই পাগলামিটা। কি মনে হয় বোঝে নাই, বুঝছেন? দিল লাগি দেওয়ার সে পরি क्या चीज है। আমার চোখে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? কিন্তু বাড়িওয়ালারও কয় কি করলি, দোস্তেরও কয় কি করলি, বন্ধুরও কয় কি করলি, সবাই কয় কি করলি। মাতলামি পাগলামি তো, পাগল হলে তো এরমই হয়, ঠিক না?
তো 3 ভাগের 1 ভাগ কেটে যায় বাচপানিতে, বাচ্চা অবস্থায়, আর 1 ভাগ কেটে যায় পাগলামিতে, আর 1 ভাগ থাকে, ওটা বুড়ারা বুঝবো, তোমরা বুঝবো না। ওটা হলো বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। যখন বুড়া হয়ে যায় তখন উঠলে বইতে পারে না, বইলে উঠতে পারে না, আগের মতো চলতে পারে না। তো 1 ভাগ থাইকা যায়, যেটা কোনো কাজেই লাগে না, কাজেই লাগে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। আসলে এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। বুঝানোর উদ্দেশ্য হলো যে এত কিছু আল্লাহ আমাদেরকে কেন দিলেন। বাংলার একটা প্রবাদ বাক্য বললে হয়তো বুঝে আসবে, সব কিছু আমাদেরকে উঠায়া কেন দিয়া দিলেন, ছাপ্পর ফাইরা কেন দিলেন, কাউকে কিচ্ছু দিলেন না। হুজুররা বলো জিবরিল আলাইহিস সালাম কি জান্নাতে যাবে? ওই হুজুররা বলো ওইখানে বসা জান্নাতে যাবে জিবরিল আলাইহিস সালাম? কি কয় হুজুররা, যাবে না? কোন ফেরেশতা জান্নাতে যাবে না। এদের কোনো ভোগের অধিকার নাই। সব আমাগরে কেন দিলেন? একটু চিন্তা করি কেন দিলেন, আর গণাইলাম না, সব আমাকে দিলেন। এক চোখে 13 কোটি ক্যামেরা দিলেন। কোন সৃষ্টিকে এরকম দেন নাই যে ও আমাদের মতো চেকিং করে খাইতে পারে, পান করতে পারে। আমাদের নাকের ভিতরে এরকম প্রথম যেই জিনিসই খাক আর পান করো, প্রথম নাক চেক করে গ্রাম ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয় দাঁত চেক করে কোনো পাথরের কণা আছে কিনা, চতুর্থ আবার জিহ্বা চেক করে কোনো চুল আর আঁশ জাতীয় আছে কিনা। কোন সৃষ্টিকে তো এইভাবে দিলেন না। ও তো যা পায় যেরম পায় খায়া ফেলায়, আমাদেরকে তো এরকম করলেন না। আর একটা যদি বুঝে আসে তাইলে বলি, জানি না বুঝে আসবে কি আসবে না। উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাত, দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস আমাদেরকে খাইতে দিলেন কেন? মানুষের মতো উত্তম কেউ খায় না, সব উত্তম মানুষ খায়, উত্তম ভাবে খায়, ঠিক না? আরে গরুয়ে খায় বটে, কিন্তু আমরা খাওয়ার পরে খায়। আমরা কাঁঠালের সিজন না, এত সুন্দর করে প্যাক করে দিছে আমাদেরকে, মনে হয় শ্বশুর বাড়ির থেকেও এরকম সুন্দর করে প্যাকিং করে দেয় না। কাঁঠালটা কেমন সুন্দর প্যাক, লিচুটা কেমন সুন্দর প্যাকিং। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আল্লাহ আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে। আল্লাহ কোথায় বসা চাইতেছি এটাও জানেন, কোন আয়োজনে বসা চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন। আল্লাহ বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারী যেন কবুল হয়, এর মোহাব্বতকারীরা যেন কবুল হয়, এর দিকে যে ভালো দৃষ্টিতে তাকায় সেও যেন কবুল হয়। হায় আল্লাহ, এর প্রয়োজন যেন খাজানায় গায়েব থেকে মিটা যায়। আল্লাহ খাজানায় গায়েব থেকে আপনি প্রয়োজনকে মিটায়া দেন। আল্লাহ বেশি ইটতো না, মাত্র 8,000, 8 লক্ষ তো চায় নাই, 8,000 মাত্র চাইছে।
আল্লাহ এটা আপনি জরুরতকে পুরা করে দিয়েন। আয় আল্লাহ আরো যদি জরুরত থাকে পুরা করে দেন। আয় আল্লাহ আজকে শ্রোতাদেরকে কবুল করেন। আল্লাহ পুরা এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুল হয়েছে বিদায়ী তো আমরা মানুষ হতে পারছি, কবুল হয়েছে বিদায়ী তো আমরা মুসলমানের ঘরে আসতে পারছি, কবুল হয়েছে বিদায়ী তো আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারছি। নাইলে তো কোনোদিন সম্ভব ছিল না মালিক। আয় আল্লাহ আপনার কাছ থেকে তো জোর করে নেওয়া যায় না। আপনি কবুল করেন বিদায়ী মিলে, নাইলে কোনোভাবে মিলে না। বিদায় আজকে আমরা কবুলিয়াত চাইতেছি, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, আয় আল্লাহ যার যেই প্রয়োজন আছে খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আয় আল্লাহ বিপদ আপদ আছে তো দূর করে দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন এই আয়োজনের কারণে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ এই তারাবর মাটির নিচে না, শুধু তারাবর মাটির নিচে না, শুধু নারায়ণগঞ্জের মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মদী যে যেখানে শুয়ে আছে, আয় আল্লাহ এখানে যারা শ্রোতা হিসাবে উপস্থিত, এদের আপনজন যেখানেই শুয়ে থাকুক না কেন, সবাইকে মাফ করা দেন। আমাদের মা বাবাকে মাফ করা দেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। যারা হজে গেছে বা যাবে সবাইকে সুষ্ঠুভাবে সহিভাবে আয় আল্লাহ সঠিকভাবে হজ করা কবুল হজের বরকত নিয়ে দেশে ফেরার তৌফিক নসিব। সর্বশেষ আয় আল্লাহ আপনি যুবকদেরকে কবুল করেন, এদের অঙ্গীকারকে কবুল করেন, এদের তওবাকে কবুল করেন, এদেরকে জান্নাতি যুবক বানায় দেন। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা না করো।